আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর একটু ক্ষমাও চেয়ে নিচ্ছি, কারণ পুরা 10-12 দিন পরে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই ব্লগটা ছিল আমি আমি আর মা নিউ ইয়র্কে গিয়েছিলাম এই এপ্রিলের 28 তারিখের দিকে। তো এটা 27 তারিখে সকাল। ভাবলাম যে আজকে কিছু রান্না করে রেখে যাব, কারণ আমি আর মা শুধু যাব নিউ ইয়র্কে। আর আমার ছোটো মেয়ে, বড় মেয়ে, ওর বাবা বাসায় থাকবে। তো অনেক কিছু রান্না করে রেখে যাব ওদের জন্য। এই তো সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি। সকালে চা ছাড়া তো সকাল আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির মধ্যে হয় না। তো চা করে নিচ্ছি আর হালকা নাস্তা করব। নাস্তাতে আজকে নিয়েছিলাম একটা ক্রুসেন্ট, কলা আর চা। আজকে সকালটা অনেক সুন্দর ছিল, বাইরে অনেক রৌদ্র ছিল, বাট গরম ছিল না, বাট সুন্দর একটা ওয়েদার ছিল। আকাশ ঝলমলে আকাশ ছিল। এই তো ওদের জন্য একটু পোলাও রান্না করছি। এই পোলাও রান্নাটা আসলে কড়াইতে করতেছি, আপনাদের সাথে পুরো রেসিপি শেয়ার করিনি, কারণ পুরো ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে। আমার মেজো যা এইভাবে কড়াইতে করে পোলাও রান্না করে, লতা ভাবি। তো আমি তার কাছ থেকে শিখেছি, আমার খুব ভালো লাগে। বড় কড়াইতে আপনারা যদি ছড়ানোভাবে পোলাওটা রান্না করেন, অনেক সুন্দর ঝরঝরা হয়। আর পাশাপাশি রোস্ট করে রাখতেছি কিছু, আমার ছোটো মেয়ের অনেক পছন্দ। তো রোস্টের রেসিপি আমার ভিডিওতে আছে, আপনাদের ভালো লাগলে আপনারা দেখে আসতে পারেন। আর এদিকে বুটের ডালও করেছি। আরও রান্না করেছিলাম মাছ, ভেজিটেবল। তো সেইগুলো রেসিপি আর না দেখায়। পোলাও রেসিপি যদি আপনারা চান, তা অবশ্যই আমি একসময় আপনাদেরকে শেয়ার করব কড়াইতে কিভাবে পোলাও অনেক ইজি ওয়েতে রান্না করা যায়। এই যে দেখুন, এত সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে, খুবই সুন্দর হয়। আমি জিরা কাটারি চালটা দিয়ে করেছিলাম, কালো জিরা যেটা পাওয়া যায়। তো সেই সময় আমার মেজো যাওয়ার কথা অনেক মনে পড়তেছিল, ভাবি এইভাবে করে। পাশাপাশি রোস্টটাও হয়ে গেছে আমার। এখানে আমি 2টা হোল চিকেনের রোস্ট করেছিলাম। তো রান্নাবান্না শেষ করে মেয়েকে নিয়ে এসেছি, সেও গোসল করে খেতে এসেছে। তো অনেক খুশি, পোলাও করেছি, ওর ফেভারিট পোলাও রোস্ট, ও খুব পছন্দ করে। এই তো সেদিন বিকালে আমার ছোটো বোন এসেছিল মার সাথে দেখা করার জন্য, যেহেতু আমরা কালকে রওনা হব নিউ ইয়র্কের উদ্দেশ্যে। তো ওরা বাইরে বাচ্চাগুলো খেলতেছিল, আমার মেয়ে, ওর মেয়ে, ওর ছেলে। তো ওয়েদারটা খুব সুন্দর ছিল, এই জন্য ব্যাকইয়ার্ডে ওরা খেলতেছিল। সুভা শুধু ওদের কাছ থেকে বলটা চায়, সাফিয়া আর রাফানের কাছে। সে আর ওদের সাথে শেয়ারও করবে না। এই জন্য আমার ছোটো মেয়ে একটু মন খারাপ করে বসেছিল। পরে অবশ্য সে শেয়ার করেছে ওদের সাথে।
এটা পরের দিনের ক্লিপ। পোলাওটা যে রান্না করেছিলাম, তো ছোটো মেয়ে লাঞ্চে কি নিয়ে যাবে, তো ওর জন্য ফ্রায়েড রাইস করে রাখতেছি। তো পোলাও দিয়ে আপনারা ইজি ওয়েতে ফ্রায়েড রাইস করতে পারবেন। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, একটু বাটারও দিয়েছি, তার সাথে 4-5টা ডিম দিয়েছি। ডিমটাকে ভেজে ছোট ছোট করে নেবেন। এরপরে এখানে আমি চিকেন ভেজে রেখেছিলাম, চিকেন ব্রেস্ট, সেটা দিয়ে দিয়েছি। ও ভেজিটেবল খাবে না, ওই জন্য ফ্রায়েড রাইসে আমি ভেজিটেবল ইউজ করিনি। তো পোলাওটা দিয়ে দিয়েছি, তার সাথে সয়া সস আর একটু চিনি আর টেস্টিং সল্ট দিয়ে দিলে বাস ফ্রায়েড রাইস হয়ে গেল। খুব মজা হয়। তো ওর জন্য আমি কয়েকটা বাটিতে তুলে রেখেছিলাম। পরে আসে বলতেছে, মা আমি অনেক লাইক করেছি তোমার ফ্রায়েড রাইসটা, যে এইভাবে বাটিতে ছোটো ছোটো বাটিতে ওর জন্য তুলে রেখেছি, কারণ আমি 5 দিন ছিলাম না। তো ও 3টা বক্স খেয়েছে আর 2টা আমার বড় মেয়ে আর ওর বাবা খেয়েছে। এই যে আমি ফ্রিজে ভর্তি করে সব কিছু রান্না করে রেখেছি। পাতাকপির ভাজিও করেছিলাম, লাউ রান্না করেছিলাম, মাছ, চিকেন রান্না করে দিয়েছি। আর সেই দিন আমাদের 4টার দিকে ফ্লাইট ছিল ইন্ডিয়ানাপোলিস থেকে। তো এখন 2টা বাজে, বাসা থেকে বের হয়েছি আমরা। তো ছোটোটাকে রেখে যেতে খুব খারাপ লাগছিল। সে অবশ্য অনেক স্ট্রং, আলহামদুলিল্লাহ, যেহেতু ওর বোন ছিল, ওর বাবা ছিল, তো অত বেশি মন খারাপ করেনি। তারপরেও মেয়ে ছোটো যেহেতু, ওকে রেখে যেতে খুব খারাপ লাগছিল। তো আমরা আমার বাসা থেকে এয়ারপোর্ট প্রায় 45 মিনিটস টাইম লাগে রাস্তায়। তো আল্লাহর নাম করে আমরা রওনা হয়ে গেলাম। তো এই যে ইন্ডিয়ানাপোলিসের এয়ারপোর্ট। তো আমরা এয়ারপোর্টে যাচ্ছি। তো সব চেকিং শেষ হয়েছে। মা হুইল চেয়ারের জন্য বসে আছে, আর এখানে হুইল চেয়ারের জন্য আগেই আমরা বলে রেখেছিলাম টিকিট কাটার সময়। তো ওরা আসতে একটু টাইম নিচ্ছিল। আর এয়ারপোর্টে এই যে একটা ছোট্ট বেবি খুব খেলা করতেছিল, তো ভাবলাম যে এই মুহূর্তটা ক্যাপচার করে রাখি। তো এই এয়ারপোর্টটা আসলে নতুনই বলা চলে। তো আমরা বোর্ডিং শেষ করে এখন প্লেনের দিকে রওনা হচ্ছি। তো সামনে মা হুইল চেয়ারে যাচ্ছে আর আমি পিছনে। এই তো আমরা বসে গেছি প্লেনে। তো আজকে আপনাদের সাথে প্লেনে করে ইন্ডিয়ানাপোলিসে যাওয়ার সফরটাই বেশি শেয়ার করব। এই তো অন টাইমে ছিল প্লেন। তো ইন্ডিয়ানা থেকে নিউ ইয়র্কে যেতে ফ্লাই করতে হয় 1 ঘন্টা 35 মিনিট বা 40 মিনিট। তো ভালোই লাগে, শর্ট একটা ট্রিপ হয়। এই তো আমরা মাটি থেকে উপরের দিকে উঠছি। এই তো প্লেনে আসলে জানালার পাশে সিট হওয়ার জন্য অনেক কিছু রেকর্ডিং করতে পেরেছিলাম। তো ইন্ডিয়ানাপোলিসে দেখেন কত জায়গা ফাঁকা এখনও পড়ে আছে। তো এটা প্লেন থেকে বোঝা যায়। এর অপোজিট চিত্র আমরা যখন নিউ ইয়র্কের ভিতরে ঢুকবো সেটা পুরো আলাদা। এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে দেখেন কি সুন্দর সবুজ চারিপাশে, তার মানে বোঝা যায় যে অনেক গাছপালা, অনেক ফাঁকা জায়গা আছে। এই তো এখন আমরা অনেক উপরে, এখন শুধু মেঘ আর মেঘ। তো এটারও একটা সুন্দর দৃশ্য আপনাদের সাথে তুলে ধরলাম। এই তো এরপরে আমরা নিউ ইয়র্ক সিটির
চলে এসেছি। এটা আই থিঙ্ক আমার ধারণা ভুল না হলে আমরা ব্রোঞ্জ দিয়ে লাগোডিয়া এয়ারপোর্টে নেমেছিলাম। তো এটা মনে হয় আটলান্টিক মহাসাগরেরই একটা অংশ হবে হয়তো। তো যতবারে এসেছি এর আগে ম্যানহাটনের উপর দিয়েই আসলে প্লেনটা সবসময় ল্যান্ড করে। তো এটা আমার ফার্স্ট টাইম যে আমরা ব্রোঞ্জের উপর দিয়ে ল্যান্ড করব। তো দুইটা ব্রিজ এখানে দেখা যাচ্ছে, একটা থর্ড নেক ব্রিজ আর একটা হোয়াইট স্টোন ব্রিজ। লাগোডিয়া এয়ারপোর্টটা হোয়াইট স্টোন ব্রিজের কাছেই বলা চলে। তো অনেক পরিচিত আমার এই জায়গা। এখানে নিউ ইয়র্কে আসলে মনে হয় যে নিজের বাসায় চলে এসেছি। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এটা ট্রামের ছিল, তার গল্ফ খেলার জায়গা, বিশাল জায়গা, এখানে গল্ফ খেলতো। তো এইবার যাই কেন যেন দেখতেছিলাম রাস্তা থেকে যখন রতন ভাইয়ের বাসায় যাচ্ছিলাম, তো নামটা চেঞ্জ হয়েছে, হয়তো বা অন্য কেউ কিনেছে বা যাই হোক কিছু একটা। তো এটা গল্পের জন্য ছিল ফাঁকা জায়গাটা, নাহলে নিউ ইয়র্কে এত বড় জায়গা ফাঁকা পাওয়া, দেখা বা থাকা অসম্ভব। এই যে এটা হোয়াইট স্টোন ব্রিজ। এই তো আমরা ল্যান্ড করেছি লাগোডিয়া এয়ারপোর্টে। তো আমার মামা শ্বশুর মামি এরা আসবে আমাদের নিতে। তো মামার বাসা লাগোডিয়া এয়ারপোর্টে খুব কাছে। আর আমাদের প্লেনটা এই যে ভিড়তেছে। তো এই 24 গেটটা আমাদের প্লেনের সাথে কানেক্ট করে দিবে, তারপর আমরা এই টানেল দিয়ে বের হয়ে আসব। এই তো এখানেও মাকে হুইল চেয়ারে দিয়ে দিয়েছি। তো লাগোডিয়া এয়ারপোর্টের এই অংশটা নতুন করেছে, খুবই সুন্দর করেছে, ভিতরটাও এত সুন্দর করেছে এখন দেখার মতো। তো তাড়াহুড়ার মধ্যে যতটুকু পেরেছি ভিডিও করেছি। এই যে পানির ফোয়ারাটা আগে ছিল না, তো এত সুন্দর, এখানে মাঝে মাঝে 3D পিকচার, এক এক সময় মিউজিক, তো বসে এখানে টাইম স্পেন্ড করা অনেক সুন্দর সুন্দর করেছে এই জিনিসটা। তো এই তো আমরা বের হয়ে এসেছি নিচে। তো আমাদের কোনো বড় লাগেজ আমরা বেল্টে দেইনি, কারণ আমরা ক্যারিয়নেই ইউজ করেছিলাম, মার একটা ক্যারিয়ন আমার একটা ক্যারিয়ন। তো এই জন্য আমাদের অপেক্ষা করতে হয়নি, ডাইরেক্ট আমরা ফ্লাইট থেকে নেমে বের হয়ে গিয়েছি। তো এয়ারপোর্ট থেকে মামার বাসা শুধু 5 মিনিট। এই যে বাসায় চলে এসেছি, বাসার সামনে এই গাছটাতে এত ফুল ধরেছে যে এটা পুরো বকুল ফুলের মতন স্যান্ড করতেছিল, খুব সুন্দর লাগতেছিল। তারপরে তো এই তো মামি রান্না অনেক কিছু করেছে, ভেজিটেবল ভাজি, লাইভ চিকেন রান্না করেছিল আমাদের জন্য, ডাল ছিল, বিন ভাজি। তো মা আর আমি খেতে বসেছি। অনেক মজা, মামির হাতে রান্না অনেক করেছে আমাদের জন্য, থ্যাংক ইউ মামি। আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাসা, যার বাসায় আমরা উঠেছি, এটা ইস্ট এলমাস্টে, অনেক বড় বাসা মাশাআল্লাহ। তো এই জায়গাটা অনেক সুন্দর। এখান থেকে এয়ারপোর্টে যেতেও যেমন সময় লাগে না, হাইওয়ে ধরতেও তেমন বেশি সময় লাগে না, অনেক সুন্দর একটা জায়গা মামার বাসাটা। তো এই তো ভিউয়ার্স, এটা আমার নিউ ইয়র্কে আসার সময়কার কিছু জিনিস আপনাদের সাথে তুলে ধরলাম। এরপরের ভিডিওতে নিউ ইয়র্কের অনেক কিছু থাকবে। তো ততক্ষণ পর্যন্ত লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।